সময়টা আষাঢ় মাস, রথযাত্রার সময়। গোটা গ্রাম মেতে উঠেছে রথযাত্রাকে নিয়ে। আর এদিকে ছোট ছোট শিশুরা ঘুড়ি ওড়াতে ব্যস্ত। সেই গ্রামেই একটি প্রান্তে বসবাস করত এক গরিব কৃষক পরিবার। সে তার স্ত্রী এবং ছোট্ট একটি পুত্রকে নিয়ে খুবই কষ্টের সহিতই দিনাপাত করত। তার ছোট ছেলেটির নাম ছিল মাধব। সে খুবই জগন্নাথ ভক্ত ছিল। একদিন সে তার বাবার সাথে যখন বেরিয়েছে, বাবা বাবা আমি ঘুড়ি উড়াবো, আমাকেও ঘুড়ি কিনে দাও। তুমি ঘুড়ি উড়াবে? কিন্তু তুমি তো এখন অনেক ছোট বাবা, তুমি একটু বড় হয়ে নাও, তারপর আমি তোমাকে ঘুড়ি কিনে দেবো, ঘুড়ি উড়ানো শিখিয়েও দেবো, কেমন? আর বায়না করে না। না না বাবা, আমি কিনবো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তুমি এখন বাড়ি চলো, আমি কালকে সকালে তোমাকে ঠিক কিনে দেবো। এই বলে মাধব তার বাবার সাথে বাড়িতে চলে যায়। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হয়, বাড়ি ফিরে মাধব তার যোগু দাদা অর্থাৎ জগন্নাথ প্রভুর কাছে প্রার্থনা করতে থাকে যেন তার বাবা তাকে ঘুড়ি কিনে দেয়। হে যোগু দাদা, তুমি দেখো বাবা যেন কালকেই আমাকে একটা ঘুড়ি লাঠাই কিনে দেয়। আমার বন্ধুরা সবাই ঘুড়ি ওড়াচ্ছে, আমি শুধু ওড়াতে পারছি না। তুমি একটু দেখো না যাতে বাবা ঘুড়ি লাঠাই কিনে আনে। এই বলে মাধব রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে। আর সকাল হতে না হতেই মাধব যখন তার বিছানায় শুয়ে থাকে, তখন মাধব লক্ষ্য করে, আরে আরে ঘুড়ি লাঠাই নিশ্চয়ই বাবা কিনে দিয়েছে। থ্যাংক ইউ যোগু দাদা, থ্যাংক ইউ। সাবধানে ঘুড়ি উড়িও, যেন বন্ধুদের সাথে ঝামেলা করো না, কেমন? যাও। কি গো, অতটুকু ছেলেকে ঘুড়ি উড়াতে পাঠিয়ে দিলে? যদি কোনো বিপদ হয়? কি বলছো? জগন্নাথ প্রভু আছেন না, কোনো বিপদ হবে না, তুমি দেখে নিও। কি করব বলো, মায়ের মন তো, চিন্তা তো হয়। কি মজা, আমিও ঘুড়ি ওড়াবো। তুই ঘুড়ি উড়াতে পারবি? এ মা, বোম হয়ে গেলে আবার কাঁদবি না তো? দেখতে দেখতে মাধবের ঘুড়িও সবার ঘুড়ির মতোই আকাশে উঠতে থাকে। সবই ঠিক ছিল, কিন্তু সমস্যা তখনই হলো যখন মাধবের ঘুড়িটা একটি ছেলের ঘুড়ির সাথে লেগে বোম হয়ে যায়। বোম 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 হয়ে গেছে, বোম! কি মজা, বোম! মাধব তোর ঘুড়ি বোম হয়ে গেছে, ইয়ে 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 ইয়ে। মাধব তার কেটে যাওয়া ঘুড়িটার সাথে হাঁটতে থাকে। ঘুড়িটা আকাশ দিয়ে ভাসতে 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 অনেক দূর দিগন্ত পার করে জঙ্গলের দিকে চলে যায়। মাধবও দৌড়তে দৌড়তে ঘুড়িটাকে লক্ষ্য করে জঙ্গলের মধ্যে এসে পড়ে। আর ঘুড়িটি হঠাৎ করে জঙ্গলের মধ্যে পড়ে কোথায় যেন হারিয়ে যায়। এত কষ্ট করে বাবার কাছ থেকে ঘুড়িটা নিলাম, তাও ঘুড়িটা হারিয়ে গেল আমার। জানি না কোথায় গেছে পড়ে আমার ঘুড়িটা। সবই মিন্টু দার দোষ। আমার ঘুড়িটা যেই কেটে দিল, অমনি বোম হয়ে গেল। মাধব হাঁটতে হাঁটতে মনের ভুলে কখন যে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে সে নিজেও বুঝতে পারেনি। হঠাৎ, আরে আরে, আমার ঘুড়িটা যে ওইখানে ঝুলে আছে। কি মজা, কি মজা, আমার ঘুড়িটা পেয়েছি। ঘুড়িটি দেখতে পেয়ে মাধব সেই ঘুড়িটির দিকে ছুটে চলে যায়। আর ঘুড়িটি পারবে বলে শুধু শুধু লাফাতে থাকে, কিন্তু ঘুড়িটা তার হাতের নাগালের যে বাইরে সে বুঝতেও পারে না। হঠাৎ কোথা থেকে একটা হাওয়া দিলে ঘুড়িটি আপনি থেকেই মাধবের পায়ের কাছে এসে লুটিয়ে পড়ে। এ যেন প্রভু জগন্নাথের একটি কৃপা। সে ঘুড়িটি হাতে পেয়ে অত্যন্ত আনন্দে লাফাতে থাকে।
বিকেল পেরিয়ে যখন সন্ধ্যা হয় তখন চিন্তায় পড়ে যায় মাধবের মা বাবা। কি গো, দুপুর গড়িয়ে গেল, বিকাল হলো, বিকাল গড়িয়ে গেল, সন্ধ্যা হলো, ছেলে তো এখনো বাড়ি ফিরে এলো না। হ্যাঁ, তাই তো দেখছি। দেখি একটু খুঁজে আসি। হে জগন্নাথ, তুমি দেখো আমার ছেলেটা যেখানেই থাকুক না কেন, তুমি রক্ষা করো। হাতে হ্যারিকেনের আলো নিয়ে মাধবের বাবা বেরিয়ে পড়ল মাধবকে খুঁজতে। গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ মিন্টুকে দেখতে পেল। সে জিজ্ঞাসা করলো, বাবা মিন্টু, তুমি মাধবকে দেখেছো? কেন, মাধব কি এখনো বাড়ি ফিরেনি? সেই তো কখন জঙ্গলের দিকে গেছে সেই ঘুড়ি আনতে, আমি বারণ করেছিলাম। মিন্টুর কথাতে মাধবের বাবা যেন আরো ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, হা ঈশ্বর, আমার ছেলেটাকে তুমি রক্ষা করো ঈশ্বর। কেন যে জঙ্গলের পথে সে এসেছে, ভগবান তুমি রক্ষা করো ওকে। জঙ্গলের পথে মাধব একা। হঠাৎ করে পেছন দিয়ে কে যেন চলে গেল। পেছন ঘুরে তাকিয়ে দেখলো কই কেউ তো নেই। আবার সামনে তাকালো। সামনে ফিরে তাকাতেই সে তো অবাক। ভয়ে সে যেন থরথর করে কাঁপছে। সে দেখলো তার সামনে একটা নেকড়ে বাঘ তার দিকেই তেড়ে আসছে। গর্জন করে লাফিয়ে তাকে মারতে যাবে এমন সময় এ কি মাধবের কণ্ঠস্বর, আমি আসছি, আমি আসছি মাধব, আমি আসছি মাধব, আসছি। এরপর মাধব যা দেখলো তা দেখে সে যেন তার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। সে দেখলো নেকড়ে বাঘটি মৃত, আর তার উপর দাঁড়িয়ে আছে স্বয়ং তার যোগু দাদা। মাধব, মাধব, চোখ খোলো মাধব, আমি এসে গেছি। তুমি আমার ভক্ত, তুমি বিপদে পড়েছো, আর আমি কি না এসে থাকতে পারি বলো? ভয় পেও না, ওই দেখো তোমার বাবা ডাকতে ডাকতে আসছে। শোনো মাধব, কখনো বিপদে পড়লে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করব। আজকে আসি। মাধব, মাধব, একি নেকড়ে বাঘ, তোর কোনো ক্ষতি হয়নি তো মাধব? তুই কেন এসেছিস এত জঙ্গলের মধ্যে? বাবা বাবা, তুমি তো জানো না নেকড়ে বাঘটা কি ভয়ঙ্কর ছিল, কিন্তু আমাকে যোগু দাদা বাঁচিয়েছে জানো। এইভাবে দুঃখের মুহূর্ত কেটে গিয়ে সবাই রথের আনন্দেতে মেতে ওঠে। পরিবারের সকলে মিলেই রথ দেখতে যায়, আর মাধব তার বন্ধুদের সাথে ঘুড়ি ওড়াতে শুরু করে। বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের? এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর বলে রাখি, তোমরা কালবৈশাখীর ঝড়ের রাত ভিডিওটাতে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক সাপোর্ট করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটাতেও তোমরা ভালোবাসা সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।